जागे जागे सोई नूम सारी ना तेरे लिए आँखियों बिछाई मैंने ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয়া তোমার মা আর যাব না তুলিতে আর ফ্রাইড রাইস দিছে ও ফ্রাইড রাইস না খাইতে পাইরা ও চিকেন গুলো আর এই যে মিট বক্সের ভিতরে ভরে নিতেছে বাড়ির জমির দলিল টলিল নিয়ে আসি না, ইলিশ মাছের অনেক দাম। এই যে অলরেডি ভাইরা কেক টেক নিয়ে রেডি হয়ে গেছে, আমি রিয়াদ আর মনির এই জায়গায় আছি। মোটামুটি আমরা ঘুরতে ঘুরতে রাত 3টা বাজায় ফেলছি, আর এখন এই যে সাজ্জাদ নাহিদ ভাই সবার লগে এই জায়গায় এসে দেখা হইলো। 40 উপরে উঠলে হ্যাঁ 40 উপরে বিল আমার না ভাই ওরা দিবার দছি দেখি কি মনুটা আর এই যে আমাদের সুস্বাদু খাবার একদম রেডি ভাই, পরিবেশন তো একদম জোস। এখন ভাটা চলতেছে, আই থিঙ্ক কিছুক্ষণের ভিতর জোয়ার চলে আসবো, পানির ঢেউ দেখে বোঝা যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা সব টিম মেম্বাররা মিলা অনেকদিন পর যাইতেছি মাওয়া। লাস্ট টাইম আমরা গেছিলাম পঞ্চগড় গেছিলাম মূলত শুটে। তো শুটে তো ওইরকম ভাবে ঘোরাঘুরি হয় নাই, বাট আমরা টিম মেম্বাররা যখন সবাই একসাথে থাকি তখন মোমেন্ট গুলো প্রচুর এনজয় করি। তো ওই জায়গায় আমরা শুট না নিয়ে এনজয় করে দেন চলে আসছি, তারপরে এলাকায় এসে শুট নিয়ে যাই। আর আজকে আমরা যেতেছিল মাওয়া। 3 নম্বরের ভিতর সবাই আছে, জাস্ট পাবেল নাই কোনো একটা প্রবলেমের কারণে ও যেতে পারবো না। যারা এই যে মনির আছে, তারপরে আমাকে এক ছোট ভাই আছে, তারপরে আছে হলো সাজ্জাদ, টাকি নাহিদ, রিয়াদ, আর হলো এই বুইরা ডাকবো, হ্যাঁ বুইরা গো। তো উনি বয়স্ক লোক আর কি, ওনার ডায়াবেটিসের সমস্যা, উনি একটু হিসু দিতে গেছে। আর আজকে মূলত যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, বাট আমাদের এক ছোট ভাই অনেকদিন ধরে আমাদের বলতেছিল যে ভাই চলেন সবাই একসাথে কোনো এক জায়গায় যাই। সব ম্যানেজমেন্ট থেকে যা যা করার ওই করছে, আমরা জাস্ট পার্টিসিপেট করতেছি। তো ভাই অনেকদিন পরে এক লগে কোথাও যেতেছি, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই। ওয়াও ফিলিংস। মনির কেমন লাগতেছে? আমি তো কইলাম তোকে যাইবে অনেকদিন ধরে যাওয়ার একসাথে। না মনির অনেকদিন ধরে কইতেছিল, রিয়াদও কইতেছিল, সাজ্জাদও কইতেছিল। এই ঘটনার পরে আমি সবাইকে কইলাম যে চলো যাই। তো সবাই এক পায়ে রেডি। গতকালকে বলছিলাম, গতকালকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, বাট আমরা একটা দিন টাইম নিলাম, সবাই ফ্রি হইলাম, এখন আমরা যাব। গাড়ি এসে দাঁড়ায় আছে অনেকক্ষণ, তো চলেন তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই। মনির এসে মনিরের পার্মানেন্ট সিট, সামনের সিটে বসে পড়ছে। মনির সবসময় এই সিটে বসে কজ ভূমি করে, সামনে বসে একটু ভিউ দেখতে দেখতে যায়। গাড়ি ঘোড়া দেখলে নাকি পোলাপান মানুষের ভূমি কম আসে, এটা সাইকোলজিতে প্রমাণিত। এই সুবাদে আমরা ওরা সবসময় কম্প্রোমাইজ করে সামনেই বয়। একবার তো ওর সামনে বহনে নিয়ে কাহিনী হয়েছিল, সেটা হলো ব্যাট ব্রাদার্স টিমে দেখতে, আমার মনে আছে। ওইবারও মাওয়া যাওয়ার সময় মনির আর গাড়ির ভিতরে ঝামেলা পাচ্ছিল, তারপরে আমি কোয়েডে মনির আবার সামনে দিছিলাম। তো ওই থেকে যে মনির সামনে বয়, এখন পর্যন্ত সামনেই বই আছে। আর আছে রিয়াদ, সাজ্জাদ, আমরা এক লগে বইছি। তারপরে হলো ছোট ভাই আর শাকিল, একজন বুড়া মানুষ। ওনারা দরজা সাইডে দিয়েছি, কারণ ওনার অসুস্থ আর কি, ওনার ডায়াবেটিসের সমস্যা, ওনার একটু পর ওয়াশরুমে যেতে হবে, এই জন্য ওনারা দিচ্ছি এভাবে। আর ওই যে নাহিদ ভাই, ওই যে 2 পা ফাঁকা করে পিছে বইছে। ভাই কেমন লাগতেছে ভাই? চলে এসে বইরা দেন, পোস্টটা ভাই সেম হইছে। নাই দা ভাই, আপনার জামা কাপড় কোথায় কেনা ভাই? আপনি এই অবস্থা কে? আপনার জামা কাপড়টা কোথায় কেনা ভাই? গাড়িতে না ভুলেছি তো ভাই। শাকিল ভাই আল্লাহ, শাকিল ভাই লজ্জা লাগে, জামা কাপড় খোলা আপনি লজ্জা পায় শাকিল ভাই, বিপদে পড়ে গেলাম গা। আর বক্সে সাউন্ড একটু কম, তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে নিজে কবিতে গান বাজে, গান শুনবো। তো সর্বদা গান প্রেজেন্ট করবো মনে হয় দেখুন। जागे जागे सोई नूम सारी ना तेरे लिए आँखियों बिछाई मैंने तेरे लिए दुनिया बुलाई मैंने तेरे लिए। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে রাখো, তাড়াতাড়ি শেষ। ওই এখন সুন্দর, খুবই সুন্দর। এখন শাকিল ভাইয়ের কাছে যাবো আমরা, ড্যান্সার কিন শাকিল ভাই একটু নাইতে দেখান। শাকিল ভাই তাড়াতাড়ি তাহলে একটা গান কর। সবার কই দেবো, গান সবার কই দেবো। কি গান গামো? যে কোনো গান। চালাক দিখিলা যা একবার চল। এই তুমি গাও একটা। আচ্ছা তুমি পরে গাও, ঠিক আছে। সাজ্জাদ না ফিরিয়াল তুই বলতে। বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে জিয়া একটা যায় বুকটা ফাইটা যায়। আমি তো জানতাম মমতাজের ফ্যান মনির মমতাজের গান গাইবো, মতে মনির মতে মমতাজ। তুই কই গেলি? আমার ইনস্টা নন যেটা আইছে মুখে। আচ্ছা যাই হোক, এখন আমরা রিয়াদের কাছে যাবো। রিয়াদ একটা গান হয়ে যাক। মজা গান কোন একটা গান কই না ক তুই, তোর যেটা ভালো লাগে একটা কষ্টের গান গাও। ওই যে আমার দেহ খানে গান গাও। আচ্ছা কষ্টের গান গাও না।
তাড়াতাড়ি কম, এটা সময় কম। এই তাড়াতাড়ি গান সবার কিছু ভাই, সবার কিছু কম। গান গা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় চলবে বেটা, তাড়াতাড়ি। এই কিছু এই না করলে সবাই এটা করে, সবার পক্ষ থেকে এটা করে, তোর না করলে এই বোনের তোর থেকে গান শুনি একটা। একটা গান তুই মমতাদের গানই কর, তুই মমতাদের গান কর। আমি গান তো পারি না, তারপরে কইতাছি ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিয়া তোমার মা। তালি দাও, তালি দাও, শেষ। তালি দেওয়ার পরে আর গান কোয়া লাগে না, তালি দেওয়ার পরে গান কোয়া লাগে না, তালি দেওয়ার পরে গান কোয়া লাগে না। একটা বিষয় খেয়াল রাখ, তুই মামা তুই ও হাসির চলে গানটা গাইলে ওর সঙ্গীতটা কিন্তু ঠিক আছে, অনেক ডিপ্রেস। আমার দুইজন বাকি আছে, অনেক কষ্ট। আমার ভাই এই ভাই ড্রাইভার ভাই, সামিল তো লাগবে ভাই। আপনার একটা গান ভাই, আমার কোনো গান নাই। কোনো গান নাই, হের জীবন রে গান, হের সবসময় গাড়িতে থাকতে হয়, গাড়িতে গান শোনা লাগে, হের জীবন রে গান। এখন কি আমি বাকি আছি? তো এইবার আমার গান গাওয়ার পালা, আমি আর কি গান গাবো? মনে করেন আমি তো গান গাওয়া এক্সপার্ট, তো আমি তেরি মেরি গান দিয়ে শুনবো। কি না না, তেরি গেরি না, ওই যে গাড়িতে উঠলে দুর্ঘটনা হয়, গানটা জানি কি বোঝে না, সে বোঝে না। বড় ইচ্ছে করেছে থাকতে, তার সন্ধে মেঘে রাখতে, সে পালা তাকে বাড়িয়ে রাখার চেষ্টা, তাকে থামিয়ে রাখার চেষ্টা, চেষ্টা করে কোনো লাভ আমি গান করি না, আমি গান রে করি। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি উল্টা পাল্টা লাইন মিলিয়ে গান করছি, বিষয়টা এমন না। গানটা হলো মনের শান্তি। গান আমি কই যখন আমার মন মানে খুশি থাকে বা আমার মনে চায়, তো মনে যখন চায় তখন আসলে লাইন মিলিয়ে কর টাকা গান তো অরিজিনাল কইতে হবে, এটা তো কোনো কথা নাই। কারণ আমরা তো আর সিঙ্গার না, আমরা সিঙ্গার না, আমরা রাইটার, আমরা হইলাম ভাই মনের খুশিতে গান কই। তা আমাকে তো মিলিয়ে দিলে গান করার দরকার আছে, গান কই এলাই দেব, ওই টাইমে থামন যাবো না। তো আমি আর একটা গান কই, ওই ভাই ওই যে একটা গান আছে না, আর যাব না তুলিতে হললিতে, আর যাব না বেগুন তুলিতে, বন্ধু যখন বনিয়া আমার বাড়ির সামনে দিয়া টুকুর টুকুর কইরা বইরা যায়, বুকটা ফাইটা যায়। এটা হলো রিমিক্স, কিন্তু এটা লোফি মিক্স। এবার ফ্লোয়েডটা কম, ফ্লোয়েড লোফি ফ্লোয়েড, এই লোফি ফ্লোয়েড কই কোন গানটা কম ভাই? লোফি ভার্সন কম। না না না, এটা কোন লোফি ম্যানের এই গান নাই। হ্যাঁ, টুন 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 টুন। এলা কপিরাইট করে দেবো না কি বলছিস? मैंने रोया तुझे ढूंढ ढूंढ। বেটা এটা লো ফেস লো, এটাই বুঝে না ভাই, এই কি না পোলাপান কোইরা খাইবো। অনেক সেলাম মামা, অনেক সেলাম। গাইস আপনারা সবাই সাদা অন করেন, এসে এতটুকু শুই না, পরে বাকিটুকু ইউটিউবটা শুনে নেন। তাকে দিকে দি বেশি কইলে আমার ইউটিউব কমেন্ট মেরে দিও। Kang magbigay ng kulay sa ating mundo, sa ibang akong buhay na ikaw ang binibini na ninanais ko, binibini na rikita ng langit ko. Kang magbigay ng kulay sa ating mundo, sa ibang akong buhay na ito. এই ভাই একটু পর পর আপনি কি হয় ভাই, কতক্ষণ নাইট ভাই জামা কইলা লাই, এ উন্ডে আবার সাইকেল ভাই জামা কইলা দিতে ভাই, সমস্যা নাকি ভাই? আর যেহেতু আমরা মামার উদ্দেশ্যে একদম বিকালবেলা বাইরে ছিলাম, যার জন্য আমাদের হালকা পাতলা নাস্তার দরকার ছিল, তাই আমরা চুরাইন হাসনাবাদ, যেটাতে কেরানীগঞ্জ হাসনাবাদ বলতে পারেন, এই জায়গায় থামলাম একটা রেস্টুরেন্টে। এই জায়গায় মোটামুটি আমরা এই জায়গায় থামার সাথে সাথে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর আমাকে নাহিদ ভাই জীবনের প্রথম মিট বক্স খেলো, তাই না ভাই? জীবনের প্রথম খেতেন না? পকেটে কি পড়ছিস দেখা একটু। না আপনার পকেটটা দেখি, বিটবক্স ভরে লাইছে। মিট বক্স পকেট ভরে নিছেন? আরে খালি বটস। দেখি দেখি আমি সাউথ দেখি 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 ভাই, বিশ্বাস করে এটা খুলে একটু খালি বটস দেখি দেখি একবারে খালি। দেখি দেখি মামা,
আরে আমার লিগা না তো, এটা তো তুমি তোমার যখন খিদা লাগবো এটা তুমিই খাবে। এই মামা গাইতে যখন চলবো না, মামা একটু একটু দাও দেখি কেমন লাগে, একটু দাও তো, একটু দাও তার মধ্যে উঠে আমার একটু খাও, একটু গাইতে খাবো। না না এখন একটু খাই দাও। একবার চিন্তা করেন কতবার বাটপা এটা আবার বইরা পকেটে করে নিয়ে নিছে ভাই। মিট বক্সের লগে লগে কোকটাও বইরা লাউন জানা, খাই না, কোক খাই না তো, এটা ইসরায়েলি পণ্য। এটা কোক না ভাই, এটা মোজো। ও তাহলে খাও যাবো। এই যে ভাই একটা কোক বেশি হয়েছে ভাই, ঠিক আছে? ওই যে রিয়াদ খায় না, তো আপনি একটু খেয়ে ফেলেন, আমরা পরে খাবো, তুমি খাও, আমি একলা খেলে খাবো। পকেটে করে নিয়ে নেন। আমারটা কই? এই যে আমি ভাবছি আমারটা মেরে দিতে ভাই। সাজাদ এতদিন পরে আমরা এই যে সবাই এক লগে বইয়া খাওয়া দাওয়া করতে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর তোমার লগে যে তোমার গুরু আছে, তুমি সবসময় মনিরে গুরু মানো, এটা কি লেগে মানো একটু কবে জিনিসটা আজকে পাবলিকের কাছে শেয়ার করো। মনে রাত ধরে টিকটকে আসা। ও টিকটক এডিট করে দিছে ওই আগে। এমন সব লেগে গেছে। হ্যাঁ সব বলে দিছে। আমরা গুরুজির এই আমি একটা কথা কই, ওস্তাদ আমার টিকটক এডিট করে দিছে, ঠিক আছে, কিন্তু 1 মিলিয়ন এখন হয় নাই। ও মনিরের ফলোয়ার 1 মিলিয়ন কয় বছর এটা? আমি তো ভিডিও বানাই নাই। আজকে ভাই দিনটা ছাড়ছে। ও ভিডিও বানায় না, প্রতিদিন কয়টা ভিডিও ছাড়ে? 3-4টা। 500 টাকা হবে। আর বাড়ার যে কই জায়গা। এর সাজ্জাদ যে তোর গুরু মানে এখন ও যে তোর শিষ্য, এই হিসেবে তুই কি কইতে চাস? পরে আমি হসপিটাল দিব। আমি টয়লেটে যাবো প্রস্রাব করার জন্য, কেউ যেন না খায়, জন্য সেফটি। এমনি তো খাইবো না কেউ। নাই কুত্তার মুখ দাঁড়া কেমন মুখ দিবা, এটা তুই কেমনে ভাবলি? একবার দেখেন এই খেত হালার বেলা করে কি আর ফ্রাইড রাইস দিছে, ও ফ্রাইড রাইস না খাইতে পাইরা ও চিকেন গুলো আর এই যে মিট বক্সের ভিতরে ভরে নিতেছে। ভাই ওর সাইডে বই আপনার খেতে কেমন লাগতেছে ভাই? ও আপনার দিতেছেন? কথা কইছ না, পিঠে সামিস্তে পড়ে যাও গা, যখন কত সামিস লাগে। এই ভাই সাথে তো অপমান করলো ভাই 34 মিলিয়ন। ও ভাই অপমান করে দিল। আমরা ওই জায়গায় সবার ভিতরে একটা ভিউ নিয়ে মারামারি লাগে, মানে কারোর যদি কোনো একটু ভিউ এসে যায় এনে মারামারি লাগে থাকা। তো ভাইয়ের অনেক ভিউ গেছে মানে হেল ভিউ এর ঠেলায় কেউ টিকতে পারতেছে না। মনির সাহায্য ধরা তো গুনতেই পারে না, আমরা মোটামুটি ঠিক আছে, কারণ আমাদের ভিউ মোটামুটি আছে। যদি ভিউ না থাকতো তাহলে আজকে সামনে বসে খাবার খাওয়ার সৌভাগ্য আমার হতো না। তো খাওয়া দাওয়া শেষ কইরা ছোট্টখাট্ট একটা ব্রেক নিছিলাম, যে ব্রেকে যারা বিড়ি সিগারেট খায় তারা বিড়ি সিগারেট খেলো, আমরা একটু দাঁড়াই হাওয়া বাতাস খেয়ে নিলাম। সাজ্জাদ নকুল গেলাম এই কি এই রাতে চুপ করে রইলো কে? এত বলা ও আচ্ছা দেখ ওটা আলাদা বিষয়। তারপরে আবার আমাদের গাড়ি রানিং হয়ে গেল, আমরা এখন ডিরেক্ট যাব মাওয়া। আমরা ফাইনালি চলে আসছি মাওয়া ঘাটে, আর মাওয়া ঘাটে ওই আমাকে মনির সর্বপ্রথম ঘাটের পারে বনি করলো ভিডিও কেমনে কি মনির, সামনে মিডল মানে এই যে মাওয়া ঘাটে, ঠিক আছে, এই যে এটা কিন্তু মাওয়া, এই যে পদ্মা নদীর সামনে, আর এই যে এই ঘাটের পার এখন তো আর পানি নেই, বর্ষাকাল না, মানে বর্ষাকাল আসতেছে সামনে, তো শীতকাল গেছে যার জন্য কোনো পানি নেই। এই জায়গায় ঘাটের পাড়ে খোলা পরিবেশ, প্রকৃতির মাঝখানে খারাই আমার বন্ধু মূত্র বিসর্জন করতে হবে। খা কই টাকা এটা খা। ওই যে সাজ্জাদ গেছে, ওই যে আরেকজন করতেছে আমাকে শাকিল ভাই বড় ভাই, ওই যে, ঠিক আছে, সবাই একেবারে রিল্যাক্স। তোর এটা ভিডিও নিয়ে নাও। আর এখন কিন্তু মাওয়ার অবস্থাটা সেই আগের মাওয়ার মতো নাই। আগে যে মাওয়া মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল, সেই জিনিসটা এখন আর মাওয়ার ভিতরে নাই। এখন মাওয়া একটা নিরিবিলি জায়গা হয়ে গেছে। মাওয়ার যে রেস্টুরেন্ট গুলো এগুলো সেই আগের মতো নয়। আগে যেগুলোর খাবারের একটা ব্যাপার স্যাপার ছিল, অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার, ওই জিনিসটাও নাই। খাবারের টেস্ট গুলো কেমন জানি একদম বরবাদ হয়ে গেছে। আগে যখন আমরা মাওয়া এসে ফার্স্ট টাইম ইলিশ খাইছি, ভাই ইলিশ গুলার টেস্ট এত জোস ছিল, এখন ওই টেস্টটা পাওয়াই যায় না। আগে যখন হোটেলে ইলিশ ভাজতো, মানে ওই জায়গায় সাইডে দাঁড়ায় থাকতো, ভালো লাগতো, এত সুন্দর গান ছুটতো, আর এখন ওই ব্যাপারটাও নাই। ওই সাইডটা পার হয়ে আমরা এই যে নদীর এই পারে চলে আসলাম। এই যে পারে আসার লগে লগে রিয়াদ অলরেডি পানিতে নেমে গেছে, ওই যে মনিরও পানিতে নেমে গেছে, ঘরের লগে বিল। মনির জীবন ভর মাছ ধরতে ধরতে বড় হয়েছে। আর এই জায়গায় কিন্তু প্রচুর বাতাস। ওই জায়গায় আমরা বসেছিলাম, ওই জায়গায় তেমন একটা বাতাস নেই, আর ওদিকে আপাতত কোলাহল জমে গেছে। আমি বললাম না যে মেলার মতো, মেলায় মানুষ নাই, বাট আজকে মোটামুটি এখানে ভালোই মানুষ আসছে। আর আমরা এই জায়গায় আসছি মূলত একটু নিলিবিলি ঘুরতে, অনেকদিন পরে যেহেতু সবাই একসাথে আসছি, মানে একটু নিজেদের ভিতরে টাইম স্পেন্ড করতে, তাই আমরা একটু খোলা পরিবেশ খুঁজতেছিলাম। আর এই জায়গায় কিন্তু ঘাটটা নাই। ঘাট যখন ছিল, আমরা ঘাটের উপরে মানে ফেরির উপরে এইসব বইসা প্রচুর গান বাজনা করতাম, প্রচুর মজা করতাম। আমার মনে আছে ফার্স্ট টাইম যখন এই জায়গায় আমরা আসছিলাম, এই জায়গায় একটা ঘাট পার ছিল, ঘাট পাড়ের আই থিঙ্ক দোতলায় বা নিচের তলায় এক বড় ভাই গিটার নিয়ে বসছিল। আমরা ভাই প্রচুর চিল্লায় চিল্লায় গান বলছিলাম, দেন ভাই আমরা নাচছিলাম, তারপর অনেক মজা করছিলাম, আমার মনে আছে। তো ওই ব্যাপারটা এখন আর এই জায়গায় নাই, জিনিসটা মিস করতেছি।
অন্ধকারে হয়তো দেখা যেতেছে না, এদিকে কিন্তু অনেক বোট আছে, হ্যাঁ অনেকগুলা বোট, প্রতিটার ভিতরে অনেক মানুষ যে বৈশা আছে। আমরা ওদিকে যাবো না, মনির অলরেডি রওনা দিছে বোটের দিকে যাবো মনে হয়। আমরা চরের ভিতরে মোটামুটি এখানে নিলিবিলি সময় পার করতেছিলাম। দেন আমাদের এই জায়গার কিছু ভাই ব্রাদার সাবস্ক্রাইবার ও ফলোয়ার বলতে পারেন, তাদের একজনের আজকে জন্মদিন, তো আমাদের ইনভাইট করলো যে ভাই কেক কাটেন। আমার মনে আসছে আগের বারও মাওয়া এসে আমি একবার একজনের জন্মদিনে কেক কাটছিলাম, যদিও ওইটা ছিল মেয়ে সাবস্ক্রাইবার, বাট এবার আছে ছেলে। এই যে অলরেডি ভাইরা কেক টেক নিয়ে রেডি হয়ে গেছে। আমি রিয়াদ আর মনির এই জায়গায় আছি। আমাদের বাদ বাকি যে পাপিগুলা ওরা জানি কোন দিয়ে ঘুরতেছে আমি জানি না, ওদের কোনো খবর নেই, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। অবশ্যই ওকে ধন্যবাদ। এই যে নেওয়া শেষ তো। আর এই যে ভাইয়ের আছে এক ভিতরে একজনের জন্মদিন। ভাই জন্মদিন কেটা কার? ও বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আপনার আরো অনেক বেশি জন্ম হোক। ও না, আপনার জন্মদিন আরো কি উল্টাপাল্টা কথা শুরু হয়েছে। মানে আপনার জন্মদিনটা শুভ হোক এবং কি আপনার আগামী দিনের পথ চলা সুন্দর হোক। আপনি বউ বাচ্চা সংসার নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করে বিয়ে না করে বিয়ে করছেন আগে আগে বিয়ে করে ফেলবেন। স্টুডেন্ট যারা আছেন তারা তো সবার আগে বিয়ে করবেন, বিয়ে না দিলে জোর করে করবেন না, যদি তাও না মানে তাহলে পালাই করবেন, কিন্তু বিয়ে করতে হবে। আবার কেউ কমেন্ট করেন না যে আপনি করেন নাই লিগে। খাওয়ার লিগে সবার এতই তাড়াহুড়া ছিল, মানে কেক যে কাটবো এই টাইমে ভিডিও আর করতে পারি নাই, তাড়াহুড়া করে কেটে লাইছি। আমরা সবাই ছিল ওর বার্থডে সেলিব্রেশন করতে, মনে রাখছে যে কেক খেতে। কেকটা বন্ধু ভালো আছে, খা আর এক পিস কেটে দিচ্ছি, ওনার দিকে যাইবো না, আরে দেও কেটে দাও জাগা, ওনার দিকে যাইবো না। তাও যাবে না তুই মানে আরো খাবি? দাও ভাই একটু দাও, আমিও খাই, নাহলে রাগ করবো তোমরা। রাগ করবা না আমরা কেক না খেলে? রাগ করবে, লেগে খাইতেছি না তো আমি খাইতাম না। তোমার খাইছো ভাই, তোমার খাইছো ভাই, না খাও খাও একটু খাও, একটু খাও নাও। কি খাও না খাও না খাও ভাই ভাই, তা বার্থডে বারে তো খাওয়াই, আরেকবার খাওয়াই। মোটামুটি আমরা ঘুরতে ঘুরতে রাত 3টা বাজায় ফেলছি। আর এখন এই যে সাজ্জাদ নাহিদ ভাই সবার লোক এই জায়গায় এসে দেখা হইলো। আমরা তো ওই পাশে ছিলাম, ওরা এই পাশে ছিল। তো আমাদের ভালো একটা দোকান দেখা ইলিশ মাছ অর্ডার দিতে হবে, যেখানে অনেক দোকান আছে, বাট সব দোকানে অবভিয়াসলি মাছ খাইতে যাওয়া যাবে না, কারণ এই জায়গায় কিন্তু অনেক স্ক্যাম আছে। স্ক্যাম বলতে মাছ ভাই অনেকদিন আগের থাকে, বা নষ্ট মাছ থাকে, বা মাছের কোয়ালিটি তেমন ভালো থাকে না, তো ওনারা চওড়া দাম নেয়, তারপর পচা মাছ ধরায় দেয়, আর খাবারের দাম অনেক বেশি রাখে। ভর্তার ক্ষেত্রে অনেক স্ক্যাম, লাইক আপনারা যে লেস ভর্তাটা করেন, ওনারা কি করে লেস ভর্তায় কম দেয়, লেসটা সরায় রাখে। এই স্ক্যামের শিকার আমরা হয়েছিলাম একবার, আমার মনে আছে। আমি রোমান ভাইরা যখন আসছিলাম, এটা নিয়ে ছোটখাটো একটা গ্যাঞ্জাম হয়েছিল। তো এই জিনিসটার আইডিয়া আপনাদেরকে দেই, মাওয়ায় যারা আসছেন তাদের তো আইডিয়া আছে, আর যারা আসেন নাই তারা এইখান থেকে আইডিয়াটা নেন, প্রিপারেশন নিয়ে আসবেন। আর অবশ্যই তাদের সাথে আগে পেমেন্ট ক্লিয়ার করে নেবেন। মাছ নিজের চোখের সামনে কাটাইবেন, নিজের চোখের সামনে বাজাইবেন, নিজের চোখের সামনেই রান্দাইবেন, ঠিক আছে? সাজ্জাদ ঘুষি দিবা নাকি? তুমি যদি ঘুষি দিয়া 800 উঠাইতে পারো, তোমার বিলও আমি দিমু, প্লাস তোমারে আমি একটা কোক উপহার দিমু। হ্যাঁ তুই 940 940 এর উপরে বিল আমার। নাও ভাই ওরা দিবার দছি, দেখি কি মনোটা রাস। হ্যাঁ রেডি, মার 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 মার। হ্যাঁ বিল মনি রেডি, তাও 900 উঠবো না বড়, 620 দে 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 মনি দে। হ্যাঁ রিপিটের কোনো অপশন নাই, আমি তো কইছি বিলও দিমু প্লাস কোকো দিমু, বুঝছ নাই? রিপিটের কোনো অপশন নাই। না পারে নাই ভাই, আপনারও সেম 940। হ্যাঁ রিয়াদের লেগেও সেম, নাইদের লেগেও সেম। আগে ডিল একটাই, যদি ঘুষি মারো 940 উঠাইলে আমি একটা কোকো দিমু, বিলও দিমু। বিলটা ক্লিয়ার করুক। আমি তো খাটাম ভাই, মারা হারুম না। ঘুষি মারতে হবে ভাই, ছোয়া ডুয়া দিলে কাজ হবে এখন রিয়াদে ঘুষি দিব, 940 উঠাইতে পারলে বিল আমার, কিন্তু এর নিচে উঠাইতে পারলে বিল তোর নিজেরই দিতে হইব। রেডি 3 2 1। তোর তো আরো শর্ট কম লাগছে রে, না তাও ভালোই উঠবো। বেদাই দাস দোস্ত এলা তোর তো আরো কম, 800 উঠাবি, 800 দিমু ধরে, 800 তোর বিল আমি দিমু। মাওয়ায় আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই পার্কটা দেখি নাই, এটা হয়তো পোলাপানের জন্য বানানো হয়েছে। যাক বাচ্চা কাচ্চার জন্য ভালো একটা রাইড হইলো, এখন মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারবে। আগে আসলে এটা বড়দের জন্য ছিল,
পার্কটা ভালো করছে, হ্যাঁ। এই যে পোলাপানের রাইড আছে, ওই জায়গায় পোলাপানের খেলার রাইড আছে, ওই জায়গায় পোলাপানের রাইড, ওই সাইডে পোলাপানের রাইড। এই জায়গায় তো বড় মানুষের কিছু নাই। আচ্ছা, বড় মানুষের জন্য তো এই মাওয়া, তারপরে এই যে বক্সিং রিং এগুলো আছে। রিয়াদের হাত ফুলে গেছে না ঠিকই আছে, ও খেজুর খেয়ে পাবলের সামনে মনে করে এলা যা বুঝ গালা ঠেলা। এই তোর এলিয়া তো সবাই সমস্যা তুলনা করতেছে। আমার আতি ভাঙা পড়ে সমস্যা আছে আমার ও বাইরে হাত নিয়ে বসে ধরে তো ওই ডায়লগটা সারা বছর জিম করে তোমার এই হইছে, দম বেশি দিতে ভাইয়া তো সেই হইছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে রাত 4টা বাজে ফেলছি, এখন আসছি আমরা মাছ নিতে। তো এই জায়গায় মোটামুটি যারা আছে সবাই কম বেশি আমাদের ভিডিও দেয়, এন্ড রানিং ওরা আমাদের নতুন ভিডিওটা দেখতেছে। আমরা যে ভিডিওটা আমাদের মেইন চ্যানেলে আছে, এই যে ওদের মোবাইলও আছে, ঠিক আছে, এই যে রানিং ভিডিও দেখতেছে, দেখ লাগবে না ভাই, আমি দেখছি। তো ওরা আমাদেরকে এই যে মাছ দিতেছে। মাছ ভাই কতগুলা ভাই করছো, এতগুলা ভাই করার দরকার নেই, আমরা গরিব মানুষ, বাড়ির জমির দলিল টলিল নিয়ে আসি না। ইলিশ মাছের অনেক দাম, মনে করো মাছের যে দাম, ঠিক আছে, কি আর দেওয়া যায় না, ভাতে তো হাতে দেওয়া যায় না, বিষয়টা এমনই, ঠিক আছে না? পার পিস পারবো 900 টাকা। হ্যাঁ হপাই না, তুমি দাম কমে আছিলে, এখন ভাই বেড়ে গেল তোমার দাম। দাম বলতে পারবেন, দাম বলবেন না আপনি? ও আচ্ছা আচ্ছা, দামাদামি করবা? মাছের দাম বাড়ার একটা কারণ আছে, দেশে তেলের দাম বেড়ে গেছে না। তেলের লাগে মাছের সম্পর্ক কি? ও নিউটনের সূত্র তো এফ সমান সমান এম এ। ভাই এখন দেখেন দুইটাই হবে নাকি? দুইটাই হয়ে যাবে মনে হয়। আসলে অলরেডি তো লোড আমরা, এই দেখেন বিলে পড়ছে আমাকে লগে মাছ খাওয়া শুরু করে দেয়। রাজগাকে খাওয়ামু আয়। আমরা আসলে বেশি মাছ অর্ডার দিই নাই, কজ আমরা রেস্টুরেন্ট থেকে এত বেশি খেয়ে ফেলছিলাম, মানে ফ্রাইড রাইস থেকে শুরু করে মিট বক্স স্ট্রিট বক্স, মানে এগুলো খেয়ে আমার পেটটা পুরোপুরি ভরাই ফেলছি। এখনো আমার পেট ফাঁকা হয় না, আমি ভাবছিলাম একদম মুখ ডুবাই খামু, বাট আসলে পেটের যে সিচুয়েশন ওরকম ভাবে খাওয়া যাবে না, তার জন্য আমরা 2টা মাছ অর্ডার দিচ্ছি। এমনিতে স্পেসিফিকলি আমরা যতবারই আসি, আমরা মানুষ থাকি 4-5 জন, মাছ অর্ডার দিই 3-4টা। আর আজকে আমার মানুষ বেশি হয়েছি, বাট মাছ কম অর্ডার দিয়েছি, কারণ ভাই মাছ যদি বেশি অর্ডার দিই ওটা নষ্ট দেবো না, মানে নিজের উপরে জুলুম করে খাইতে হইব। আর সবাই ফটো শুট করতে ব্যস্ত হয়ে গেছে। আমাকে বিতে আবার ফটো শুটে আইয়ে আছে আমার বস গুরু, মনে করেন আমাকে যে কোনো ট্যুরের সফলতা দেয় ও। সারা আজকে পথ আমাকে আস্তে একটা আস্তে video করে ভিডিও ছবি, মনে করেন অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার। আজকে একটা ফটো তুললাম, আমরা যে টিকটক করি, একটা তুলি এইটার মানে একটা ধারা আছে, এই ধারাটা বজায় রাখে মনের। মানে আমি যে ভিডিওগ্রাফি করি এটা কেউ বুঝতে পারবো না, কিন্তু মনে ঠাস করে মোবাইলের ফ্লাশ টাউন করে ভিডিও শুরু করে মাঝে বুঝে যে না ভিডিও চিডিও এই জায়গায় কেউ করে। ধন্যবাদ বন্ধু। আমি না দেখলে তুই অসহায়। আবে বাড়ি কই? ভরেছি দি ভাইয়া। আর এই রিস্ক খেতে খেতে 2019 সালের একটা টিকটকের কথা মনে পড়লো, যে জিনিসটা নিয়ে প্রচুর বেশি ট্রোল হয়, সেটা হলো যে আবে বাড়ি কই? ভরেছি দি ভাইয়া। এই বেটা চাঁদপুর ভাইয়া। চাঁদপুর, এটা কিন্তু চাঁদপুর ট্রোল ভাই। করতেছি না, মানে একটা মজার ভিডিও। এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, এটা নিয়ে আমরাও মাঝে মধ্যে মানে শয়তানি করি। ওর বাড়ি পরিস্থিতি, মানে আমাদের যে এলাকায় আমরা থাকি, আমি যে এলাকার ভোটার ওটা হলো বড়ইফিরি, তো আমরা মাঝে মধ্যে এরকম করি, আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। এই বেটা বড়ইফিরি ভাইয়া। বড়ইফিরি। ও তো একই সময় উল্টা পাল্টা কথা কয়। এই তো কও, আপনি এই কও, ঠিক আছে। টিকটকাররা জীবনও ভালো হইব না। আমাকে ভিডিও ডায়লগ এটা। ও আচ্ছা, আমাকে মাছ বাজা শুরু হয়ে যাইতেছে, ওই যে অলরেডি ভিডিও লেগে রেডি হয়ে রইছে, আমরা একটু ভিডিও করবো, ভিডিওগ্রাফি করবো। এই যে ভাই তেল নিয়ে মেরে দিব নাকি ভাই? বিলাল একটু পানি লয়ে দি ভাই। এই বিলাল। ভাই আমাকে ভিডিও দেখেন। দুয়া দিমু। এই ভাই পানি লয়ে। ভাই আমাকে ভিডিও দেখেন, হ্যাঁ ভাই। আমাকে ভিডিও দেখেন হ্যাঁ ভাই। সত্যি। কি কোন ভাই? আমরা ছোট ভাই এসেছি আমরা। আরে ভাই এই দেশে আপনারা থাকতে তাহলে তো আমার তো কোনো চিন্তা নাই, কোনো বড় কে নেই। কোনো বর্ষাই নাই। তেল লেগে তো আমার ইউটিউবে এত ভিউ, এই দেহারা সবাই আমার ভিডিও দেখে ভাই। মানে আই হ্যাঁ দেখতেছি যে উড়াদুরা ভিডিও দেখতেছে সবাই, মানে সবার মোবাইলে ডাইরেক্ট ভিডিও বাই করা। আমরা গতকালকের আগের দিন ভিডিও ছাড়ছি, এই ভিডিও আজকে দেখতেছে, মানে বুঝেন ব্যাপার সেটা। কাজের লেগে সময় পাই না। যাক তোমরা যে কাদের আগে ভিডিও দাও, এই রে ভিডিওর সাথে আমার পাওয়া। জানতো। ও মাই গড, মানে আমাদের জীবনে পাওয়াই এটা ভাই। হ্যাঁ। একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাকসেস কিন্তু টাকা পয়সা না, মানে আমরা কিন্তু আমাদের ভিউ বা আমাদের অডিয়েন্স গুলো যে অনেক কম টাকা কামাই, কারণ আমি স্পন্সর নেই না, আমি ইলিগাল কোনো সাইটের প্রমোশন করি না, বলতে পারেন আমি সব সাইট থেকে আলাদা, আমি কোলাবোরেশন করি না। তো আমার সাকসেস হলো এই জায়গায় যে আমাদের অডিয়েন্স গুলো খুবই ক্রেজি, এরা আমাদেরকে যে সাপোর্টটা দেয় লাইকের দিক দিয়ে, কমেন্টের দিক দিয়ে, এরা আমাদের কাছে হিউজ। এই জন্য আমরা চিন্তা করছি মাঝে মধ্যে আমরা টিম নিয়ে ট্যুর দিব। টিম নিয়ে এই যে একটা ট্যুর হইলো, এমনকি আপনারা যদি আপনাদের কারো বাড়িতে গ্রামে বিয়েতে দাওয়াত দিতে চান, আমাদের ফুল টিম নিয়ে গাড়ি একটা পাঠাই দিবেন, উইডা আমরা তো আমাকে আবার বাড়িতে নামাই দিয়ে দেবেন। দেশে দম নিয়ে সংকষ্ট হয়, কিন্তু আঙ্গুলে কোনো সংকষ্ট হয় না। কোনো সংকষ্ট নাই না? এই নাই। হ্যাঁ এই যে ঠিক আছে ভাই, আমাকে একটা পাক্কা অডিয়েন্স ভাই। আমাকে ইলিশ অলরেডি চুলায় চড়াই দিচ্ছে। আর ইলিশ ভাজার সময় সবচেয়ে বেশি মজা লাগে, ইলিশ ভাজার সময় সরষের তেলের একটা ঘ্রাণ যে নাকে আসে ভাই, সেই ঘ্রাণ সেই। এরপরে আমাদের বেগুন ভাজাও আছে, ইলিশের লগে তো বেগুন ভাজা মাস্ট, এটা একদম বেস্ট অফ বেস্ট। আমরা অনেক বেশি রাত্রে চলে আসছি, হ্যাঁ এইটা হলো সবচেয়ে বড় ঝামেলা।
মানে এত রাত্রের কারণে বলতে পারেন আর সব ভর্তার আইটেম গুলাও নাই। আমরা ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাতটা খেতে দিব। ওরা আমাদের জন্য পরিশ্রম করতেছে। অবশ্য আমগুলো লেগে করবো না তো কাগো লেগে করবো। বেগুন ভাজির সাইজ গুলো কিন্তু 100-100। আর এই যে আমাদের সুস্বাদু খাবার একদম রেডি ভাই, পরিবেশন তো একদম জোস, মানে দেখাই জিবলাই জ্বলাইতেছে। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছের লেজের ভর্তা, এটাই হলো মোস্ট ফেভারিট। ডাউল আছে মানে স্বল্প আয়োজন, ভাত তো যে যার মতো নিয়ে নাও। ওই আমাদের ড্রাইভার সাহেবটা ডাক দাও। মোটামুটি খিদা লাগে নাই, তার জন্য আসলে এত ক্রেভিংস নাই, বাট খাইতে ভালো লাগবে। মনের খাবার কেমন লাগতেছে? খাবার কেমন লাগতেছে? ভালোই। ভালোই। মনিরের কাছ থেকে রিভিউ কেন নিলাম এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন। মনির হলো বাংলাদেশের একমাত্র রিভিউয়ার। মনিরের ফুড রিভিউর অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো। যেমন ও কত সুন্দর করে বলে দিল যে ভালোই। কি ভাই কোনো দিতে আনন্দ আছে ওর ভিতরে? সাজ্জাদ খাবার কেমন ছিল? আলহামদুলিল্লাহ। দেখ, মনির যেহেতু যে জায়গায় ভালো গেছে ওই জায়গায় তো কোনো অপশন নাই। হ্যাঁ, মনির কি তুমি বস মানো? ভাই আপনি মানেন? না মানে কি কোনো উপায় আছে? না। শাকিল ভাই মনির কি মানেন আপনি ভাই? আপনি আবার আব্বা কইলেন না? ও ছোট ভাই না? একটা সময় মনির ছাড়া এদেশে কিছু থাকবে না, তাই না? সব জায়গায় মনির নাম থাকবো। আকাম করে শুনলাম ও ধরা পড়বো মসজিদের মাইকে পরে স্লোগান দিয়ে দিব যে মনির ধরা পড়ছে, মনির ছাড়া একটা নেমে গেছি থাকবো না। খাওয়া দাওয়া শেষ করে প্রতিবার আমরা যেটা করি সেটা হলো মাওয়ার থেকে যাওয়ার আগে খুব সুন্দর একটা সকাল দিকে যাই, কারণ মাওয়ার সকালটা সব থেকে জোস। যদিও এখনকার পরিবেশটা একটু ময়লা অগোছালো, লাইক যদি দেখেন এই যে পুরা জায়গাটা ময়লা করে ফেলছে একদম। ওই যে ব্রেঞ্চের উপরে তো কুত্তা হয়ে রয়েছে, ব্রেঞ্চ গুলো একদম ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার ছিল। এই ব্রেঞ্চ গুলা ওই যে নদীর পাড়ে থাকলে আরো বেশি ভালো লাগতো। আমরা একটু নদীর পাড়ে যাব, সকালবেলা নদীটার একটু কাছ থেকে দেখবো, একটু উপভোগ করবো, সূর্যোদয়টা দেখবো, ফ্রেশ হাওয়াটা নিবো। অলরেডি ওই জায়গায় অনেক মানুষ যে এনজয় করতেছে, যে কুকুরে দেন সকালবেলা কত সুন্দর ভিউ উপভোগ করতেছে। আর অনেক বন্ধু বান্ধব এরকম ট্যুরে আসতে পারে না। একদম নদীর কাছাকাছি চলে আসলাম, আর এই জায়গায় যে একটা সুন্দর বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। এখন ভাটা চলতেছে, আই থিঙ্ক কিছুক্ষণের ভিতর জোয়ার চলে আসবো। পানির ঢেউ দেখে বোঝা যাইতেছে। সব ট্রলার গুলা রেডি হইতেছে, মাছ ধরতে আই থিঙ্ক যাইবো, বা মাছ ধরে আসছে আমি জানি না। এগুলো ট্রিপেও যেতে পারে, কারণ এগুলোর উপর অনেক চেয়ার আছে, আই থিঙ্ক ট্রিপেই যাইবো। আর এই যে ফটোশুট চলতেছে পিছনে, মনির ছবি তুলে দিতেছে আমাকে শাকিল ভাইরে। এই জায়গায় নাহিদ ভাই আহে নাই, নাহিদ ভাই ব্যতীত সবাই আইছে। নাহিদ ভাই আসলে সকালের ফিল নিতে তেমন একটা পছন্দ করে না, তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে। আর কুয়াশা পড়ছে, ঠিক আছে, চাইরো সাইডে প্রচুর কুয়াশা। ছবি তোলার স্টাইলটা দেখেন, মানে সেই লেভেলের স্টাইল, পুটকির তল দিয়া ধইরা ওই যে মানে দাঁড়ানোর স্টাইলও সেই, ছবি তোলার স্টাইলও সেই। এই জায়গায় কিন্তু অনেক মানুষ ছবি তুলতেছে, ঠিক আছে, অনেক মানুষ। ও মাই শট। আর এই যে প্রত্যেকটা ট্রলারে বাংলাদেশের পতাকা উঠতেছে। ওনারা তো সম্মানের খাতির এলাকায় রাখছে, কারণ এই জায়গায় তো আর কোনো এমন বর্ডার নাই যে বর্ডারের সাইডে বাংলাদেশের পতাকা দেখাইতে হয়। আমি জানি যে বর্ডার সাইড গুলা মানে এক দেশের জাহাজ যখন আরেক দেশে যায় তখন বাংলাদেশের পতাকা লাগিয়ে নিয়ে যায়, যাতে বাংলাদেশটা চিনে, ওই বোটটারে চিনে যে এটা বাংলাদেশের বোট। এই জায়গায় তেমনটা হয় না, তারপরেও কিসের জন্য পতাকা লাগিয়ে রাখছে, হয়তো সম্মানের খাতিরে বা নিজেদের ভালো লাগার খাতিরে, এমন হইতে পারে। আর এই যে সূর্যটা উঠে গেছে, এই সূর্যোদয়ের ভিউটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা যখন নিচ থেকে উঠে তখন আরো বেশি ভালো লাগে। মূলত কুয়াশা ছিল, নিচ থেকে উঠার সিনারিটা আমরা দেখতে পারিনি, বাট কোনো দুঃখ নাই, আমি এর আগে অনেকবার দেখছি। তো আপাতত আমরা এই ঘাটটা সেরা বিদায় নিবো, কারণ সকাল হয়ে গেছে গা। আমাদের আবার বাসায় পৌঁছাই দেবো, অলরেডি ড্রাইভার থেকে শুরু করে সবাই ওই জায়গায় আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা যাতে যাবো, গাড়িতে উঠবো অ্যান্ড ডিরেক্ট বাসা। তো গাড়িতে উঠে গেছি, আর আমাদের গাড়ি ছেড়েও দিচ্ছে। সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা আছে, মনে হইতেছে 2-2.5 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো। আর আমাদের এই গাড়িতে ওঠার পর আবে বাড়ি কই, এটা নিয়ে একটা ঝামেলা মানে এই জায়গায় সবাইকে আবে বাড়ি কই। এর বাড়ি হলো জ্ঞানভান্ডার, এর বাড়ি হলো পরিস্থিতি দোলাটি, ওর বাড়ি হলো পরিস্থিতি, ওর বাড়ি হলো জম্মাগড়, ওর বাড়ি হলো ময়মনসিং, আমার বাড়ি তো ভাই বরিশাল। এখন ভাই সবাই রেখে লইতেছে, একজনকে আবে বাড়ি কই, উকাই পরিস্থিতি, সরি উকাই ময়মনসিং, মনির খায় পরিস্থিতি, মনির খায় জম্মাগড়, এক জ্ঞানভান্ডার। জ্ঞানভান্ডারের মানুষ তো যেটা কইছে ওটা মুখ দিয়ে কইতে পারতেছি না। বরিশালের মানুষের কথা যেটা কইছে ওটা মুখ দিয়ে কইতে পারতেছি না। বরিশালের মানুষ যেটা কইছে মুখ দিয়ে কথা কইতে পারতেছি না। পরে ময়মনসিংহে কইতে ময়মনসিংহের মানুষ মানে এমন এমন কথাবার্তা কইতাছে, এই 30 টাকা পৌঁছে লাইছে। যাই হোক, আমরা সব দিতেছি, এটা আমরা বলবো না। আপাতত আমরা বাইরের দিকে চলে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে বটো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে।
আমি বাড়ি কই?